আমরা জাহাঙ্গীরনগরে দেখলাম একজন শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা করা হলো, তার প্রতিবাদে শিক্ষার্থীরা আন্দোলন করলো। এখনো পর্যন্ত সঠিকভাবে অপরাধীদের গ্রেফতার করা হলো না। শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়া প্রক্টরের পদত্যাগ দাবি করলো শিক্ষার্থীরা, কিন্তু আমরা দেখলাম প্রক্টরের পদত্যাগকে নানানভাবে রাজনৈতিক ট্যাগ দেওয়া হচ্ছে। একজন ব্যর্থ প্রক্টর যিনি শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে পারেন না, সেই দাবি অবশ্যই রাজনৈতিক, অবশ্যই শিক্ষার্থীদের যে রাজনৈতিক সচেতনতার দৃষ্টিভঙ্গি, নারীর স্বাধীনতার, নারী নিরাপত্তার প্রশ্নে তাদের যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গির জায়গা থেকে সেই প্রক্টর আর কোনোভাবেই জাহাঙ্গীরনগরের দায়িত্বে থাকতে পারেন না। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার, এই জাহাঙ্গীরনগরের ঘটনায় ছাত্রদল, ছাত্র শক্তি, ছাত্র শিবির এক হয়ে গেল। বন্ধুগণ, পরিতাপের বিষয়, বাংলাদেশে শেখ হাসিনার আমলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে দলীয়করণ হতো, সেই দলীয়করণ আমরা এখনো বন্ধ হতে দেখছি না। ছাত্র দলের প্রক্টরের পক্ষে অবস্থান নেওয়া তাই প্রমাণ করে। আমরা শেখ হাসিনার আমলে দেখতাম বিসিকে বাঁচাতে রড নিয়ে গিয়ে হামলা করতো ছাত্রলীগ, আর আমরা এখন দেখছি প্রক্টরকে বাঁচানোর জন্য ছাত্রদল অনলাইনে, ফেসবুকে একটি আন্দোলনকে নস্যাৎ করার চেষ্টা করছে নানানভাবে। এবং এটাও বলতে চাই, ছাত্রদল তার দ্বিচারিতার প্রমাণ দিয়েছে। গণ অভ্যুত্থানের পর সোহরাওয়ার্দী উদ্যানে যখন ছাত্রদলের একজন কর্মী সাম্য নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হলেন, তখন এর বিরুদ্ধে ছাত্র ইউনিয়ন সহ, ছাত্র জোট সহ ছাত্র দলও প্রক্টরের পদত্যাগের ব্যাপারে একমত ছিল। প্রক্টর নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছিল, তার কারণেই ক্যাম্পাসের পাশে একজন ছাত্রদলের কর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছে। তাহলে জাহাঙ্গীরনগরের প্রক্টর যখন নারী শিক্ষার্থীদের আজকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, সেই প্রক্টরের পক্ষে ছাত্রদল কিভাবে থাকে? এটা সুস্পষ্ট ভাবে একটা দলবাজি। এই দলবাজির বিরুদ্ধে সেখানে নারী শিক্ষার্থীরা, জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীরা আজকে ঐক্যবদ্ধ হয়েছেন, এবং সেই ঐক্যবদ্ধ সংগ্রামের মাধ্যমে এই জাহাঙ্গীরনগরের প্রক্টরকে পদ থেকে বাধ্য করা হবে।